ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সঙ্গে জবান ছেড়ে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা সকলে তেলাওয়াত করি, সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা قضى إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا فقد ضل ضلالا مبينا
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মাওলানা হৃদয়ে মুহাম্মদ জীবনে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا আমায় ডাক দিয়াছেন যাইতে হবে ওই না চিন পরে চড়াই তোরা দেশা যাইয়া মোরে ঠেকাস না রে আমায় তোরা করিস না রে চেষ্টা আমার মতো একদিন তোদের ডাকবে রে স্রষ্টা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সাদা রঙের পোশাক কিনে ও সাদা রঙের পোশাক কিনে দে তোরা জড়িয়ে পালকিতে চড়াই তোরা দেশা যাইয়া মোরে আমায় ডাক দিয়াছেন যাইতে হবে ওই নামচিনপুরে পালকিতে চড়াই তোরা দেশা যাইয়া মোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ বলুন আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বন্দরভিটা নুরুল কুরআন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিল আজকের এই পবিত্র কুরআনুল কারীমের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব
মোহাম্মদ মতিউর রহমান সাহেব, সাবেক প্রধান শিক্ষক, ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়। আমরা দোয়া করছি বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ ইমদাদুল হক মুন্সি সাহেব। আল্লাহ তাআলা তার জ্ঞান, তার মেধা গোটা জাতির জন্য সেবায় নিয়োজিত করে তার সুন্দর কাজগুলো করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত পরিচালক ভাই মোহাম্মদ মহিবুল ইসলাম, সেই সাথে আজকের মাহফিলের প্রধান মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা গিয়াসউদ্দিন যশোরী সাহেব, আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব যুক্তিবাদী। মঞ্চে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় আমার পৃথিবীর সমতুল্য বাবা যারা যুবক ভাইরা, কলেজার টুকরা, ছোট ছোট কচিস কাঁচা সোনামণিরা, পদ্মার আড়ালে অবস্থানরতা, অবলা সরলা সুশিক্ষিতা প্রাণ প্রিয় মা ও বোনেরা, আজকের এই বন্দর ভিটা নুরুল কোরআন মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে যে আলোচনা, আজকের এই আলোচনা আমি আমার আলোচনার সূচনায় দোয়া নেওয়ার নিমিত্তে সকলের কাছে আরেকবার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের কোরআনুল কারীমের মাহফিল আমরা আসতে পারি খুশি না বেজার? তাহলে সেই খুশি চিত্তে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেন জোদ সাহেব এসেছেন স্টেজে দেখার জন্য বলতে বলেন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, বক্তার কথা বলার মাঝখানে আসলে একটা বিয়াদবি, তারপরেও বলতে হচ্ছে, যেহেতু আমাদের পাশের গ্রামে একটি কৃতি সন্তান সরকারি জজ পদে নিয়োজিত আছেন, উনি আমাদের মাহফিল এসেছেন। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব, বিশেষভাবে আবেদন করব উনি আমাদের স্টেজে সেই স্টেজ অলঙ্কৃত করবেন। জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি, তার প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা বলেন? অসংখ্য মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই নির্বাচন করে যিনি এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব নির্বাচন ঘোষণা করে সৃষ্টি করেছেন, তার নামটাকে আওয়াজ দিয়ে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহর অশেষ মেহেরবানিতে সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রমের পরেও হলেও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাহফিলে আমাকে আপনাকে রাতের কিছু অংশ ঘুমকে পরিত্যাগ করে যিনি কোরআন শোনার জন্য, কোরআন বলার জন্য যিনি আমাকে আপনাকে কবুল করেছেন, আমি আপনি আসতে পেরেছি, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে প্রাণ খুলে কণ্ঠকে উজাড় করে দিয়ে আমরা শুকরগুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব নবী নামতাজদারে মদিনা আহমদ মদিনা খাতামুন নবিয়্যিন সরদার দু আলম, সমস্ত নবীগুলোর শিরোমণি বিশ্ব নবী, যে নবী আল্লাহর দ্বীনের জন্য, যে নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে তাকে এতটা মারা হয়েছিল, আল্লাহ রাসূলের গোটা শরীর রক্তাক্ত হয়ে গেল। তায়েফের ময়দানে আল্লাহ নবী লুটে পড়লেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে নবী উহুদের ময়দানে আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, এই কোরআনের সংবিধানকে গোটা পৃথিবীতে আলো হিসেবে জ্বালানোর জন্য
যে রাসূল আজকে তায়েফের ময়দানে থেকে বিশ্ব নবী খ্যাত মারা হয়েছিল, মাথায় মারা হলো, হেলমেটটা ভেঙে নবীজির মাথার ভিতরে, সামনের দুখানা দাঁত উহুদের ময়দানে ঝরে গেল, 632টা ঘাত, আল্লাহ রাসূলের গোটা শরীরে রক্তাক্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই নবী এক বিন্দু পরিমাণে তাওহীদের দাওয়াত থেকে পেছনে হেঁটেন নাই, কথা ঠিক কিনা বলেন? সেই নবীর প্রতি ভক্তি ভরা সালাম আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে এই বন্দরভিটা মাদ্রাসা ময়দানে বসে মহাগ্রন্থ আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে সূরার নাম সূরাতুল আহজাব, সূরার নাম কি বললাম? সূরা আহজাব। এই সূরা থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি, 36 নম্বর আয়াত। যে আয়াতের সরল অর্থ আমি পেশ করছি। আল্লাহ পাক বলতেছেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু। আল্লাহ পাক বললেন, মুমিন পুরুষ হোক আর মুমিনা নারী হোক না কেন, আমি এবং আমার রাসূল যে বিষয়ের পরে ফয়সালা দেওয়া হয়েছে, ওই বিষয়ের পরে দুনিয়ার কোনো মুমিন পুরুষ হোক আর মুমিনা নারী হোক না কেন, নতুন করে আর কেউ কোনো ফয়সালা দিতে পারবে? আরো জোরে বলেন, দিতে পারবে? আল্লাহ বললেন, যদি কেউ নতুন করে কোনো ফয়সালা দিতে চায়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ওই ব্যক্তি গুমরাহী হবে। আর গুমরাহী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তওবা না করে ফিরে আসবে আল্লাহর রাস্তায়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কোশ্চেন কালেও জান্নাতের গন্ধও পাবে না, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আসুন এই আয়াত থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা যে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সেই কোরআনুল কারীম এখানে হলো একটি হলো মাদ্রাসা, সেই কোরআন এখানে একটা কোরআন শিক্ষার ফাউন্ডেশন, কথা ঠিক কিনা বলেন? ছোট ছোট ছেলেরা, আমার আপনার ছেলে মেয়েরা এখানে কোরআন শেখে, আলহামদুলিল্লাহ পড়েন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, সেই কোরআনুল কারীম থেকে আমরা তেলাওয়াত করব, আলোচনা করব, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। তাহলে সর্বপ্রথম আমি আপনাদের সামনে এই কোরআনুল কারীমের পরিচয়টা তুলে ধরেই আলোচনার দিকে যেতে চাই, কথা ঠিক কিনা বলেন? এখন কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে, আল্লাহ নবী বিশ্ব নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, এখন এই কোরআন দিয়ে আমি নামাজ পড়ি, এই কোরআন দিয়ে আমি আপনি অনেক রাস্তা চলি, এই কোরআন দিয়ে সমাজ চালানোর চেষ্টা করি, এই কোরআন দিয়ে আমরা খানা খাই, এই কোরআন দিয়ে আমরা আমাদের আবার মৃত্যুর পরে আমাদের এই কোরআন দিয়ে দাফন কাফন হয়, কথা ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআনের পরিচয়টা আমার আপনার জানার দরকার আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আপনার বন্ধুর বাড়ি, বন্ধুকে চেনেন, বাড়ি চেনেন না, এটা হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এই কোরআন আমার আপনার জীবনের সবচেয়ে বড় সংবিধান, কথা ঠিক কিনা বলেন? অতএব কোরআন ছাড়া আল্লাহর জান্নাতের গন্ধ পাওয়ার এই কোরআনের সংবিধান মানতে হবে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এখন ফার্স্ট কোরআনকে আপনি বলেন, কোরআন তুমি যে নাজিল হয়েছো, এই কোরআন তুমি একটু জানায় দাও, তোমার বাড়িটা কোথায় একটু বলে দাও, আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন বলতে পারবে কি পারবে না? সম্মানিত ভাই আমার বন্ধুরা, আল্লাহর কোরআন বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার ভাইরা, আল্লাহর কোরআন বললেন আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। বন্ধুরা, আবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ির পরিচয় জানলাম, এবার একটু পরিচয় দাও, কোরআন তুমি এই পৃথিবীতে এসেছো, কোন মাসে তুমি আগমন করেছো, একটু আমাদের শোনায় দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আমি পবিত্র মাহে রমজান মাসে পৃথিবীতে আগমন করেছি। বন্ধুরা, কোরআনকে বললেন, ও কোরআন একটু জানিয়ে দাও, তুমি রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? আল্লাহর কোরআন বললেন, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা
লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহর কোরআন বললেন আমি পবিত্র মাহে রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রি আমি কোরআন নাজিল হয়েছি। বন্ধুরা আমার বলুন তো দেখি ওই রাতের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার বন্ধুরা, আল্লাহ রাতের মর্যাদা বাড়িয়ে দিলেন কেমনে ভাবে? কিসের কারণে আল্লাহ রাতের মর্যাদা বাড়ালেন? আল্লাহর কোরআন রাতের বেলা আসার কারণে আল্লাহ তাআলা ওই রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করলেন কোরআন, আমরা বুঝলাম তোমার বাড়ির পরিচয় জানলাম, তুমি কোন মাসে এসেছো সেটাও জানলাম, তুমি কোন সময় এসেছো সেটাও আমরা জানতে পারলাম। ও কোরআন, তাহলে একটু বলে দাও তুমি পৃথিবীতে এসেছো এতে আমাদের উপকারটা কি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহর কোরআন বললেন আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। কেউ যদি আমি কোরআনের সামনে আত্মসমর্পণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কোরআন তার ইজ্জত বাড়ায় দিই। সুবহানাল্লাহ, লা ইলাহা। সামনেটা আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার বন্ধুরা, এই কোরআন বললেন আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানবতার কল্যাণের জন্য। কেউ যদি আমি কোরআনের সামনে আত্মসমর্পণ করে, আমি কোরআনকে যারা মেনে নেয়, আমি কোরআন তার ভাগ্য পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। কোরআন ভাগ্য পরিবর্তন করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি না? সম্মানিত ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহর কোরআন ভাগ্য পরিবর্তন করতে পারে। হযরত উমর যে উমর আল্লাহর রাসূলকে হত্যা করতে গেলেন, সেই উমর আল্লাহর কোরআন মানলেন, কোরআনের সামনে আত্মসমর্পণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই উমরকে কোথা থেকে কোথায় নিয়ে গেলেন? আল্লাহ তাআলা আমার বন্ধুরা উমরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো আমার উমর নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। এই কোরআনের বাণী কার বাণী? আল্লাহর বাণী। কথা ঠিক কিনা? সেই কোরআনুল কারীমের শিক্ষার ফাউন্ডেশন। এখানে ছোট ছোট ছেলেরা আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। কবরে পাশেই কবর, আমাদের মা বাবা আত্মীয়স্বজন ঘুমিয়ে আছে। কথা ঠিক কিনা বলেন? কবরের পাশ দিয়ে যখন কোনো মানুষ যায়, কবরের কবরওয়ালারা ডাক দিয়ে বলেন হে পথিক তুমি কে যাও? সূরা ফাতিহা সূরা ইখলাস একটু পড়ে যাও। আমার ভাইরা আমার বন্ধুরা, ছোট ছোট ছেলেরা তালবে ইলমদের মর্যাদা, অনেক মর্যাদা আল্লাহর নবী বলেছেন। তালবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতারা তাদের নূরের পরগুলো বিছায় দেয়। সেই ছেলেরা আল্লাহর কোরআন পড়বে, আমাদের মা বাবা ঘুমিয়ে আছে তারা শুনবে, আমরাও চলে যাব, আমরাও একদিন শুনবো। কথা ঠিক কিনা বলেন? তাহলে এই প্রতিষ্ঠান হওয়ার কারণে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তাহলে কারা কারা খুশি একটু আল্লাহর কাছে হাত তুলায় দেখায় দি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা,
আসুন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 36। কথা ঠিক কিনা বলেন? এখন আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন, এমনি এমনি আল্লাহ নাজিল করেন নাই। প্রত্যেকটি বিষয়ের পরে আল্লাহ এক একটা আয়াত নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমেত ভাইরা, এই আয়াতটা কখন নাজিল হলো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কেন আয়াতটা নাজিল করলেন? আয়াতটা নাজিল হলো ওই সময় যে সময় আল্লাহ নবী, বিশ্ব নবী, তার ফুফাতো বোন জয়নবকে বলল, জয়নব আমি তোমার বিবাহ ঠিক করেছি। জয়নব বললেন, ইয়া রাসূলুল্লাহ কার সঙ্গে? বলতেছেন আমার পালক পুত্র হযরতে যায়েদের সঙ্গে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, জয়নব ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কখনোই হতে পারে না। আল্লাহর নবী, আমি একটি বংশওয়ালা ঘরের কন্যা, আমার মা বাবার অর্থ সম্পদের কোনো কমতি নাই, আমার পরিবার, বংশ পরিবার, আমার পরিবার একটা অত্যন্ত অতুলনীয় একটি পরিবার। আল্লাহ নবী, বিশ্ব নবী, আপনার পালক পুত্র যায়েদের সঙ্গে তো বিয়ে আমার কখনো হতে পারে না। আল্লাহ নবী চুপ থাকলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার কাছে ওহী নাজিল হয়ে গেল। আমার বন্ধুরা, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, টেনশন নেবেন না, আল্লাহ তাআলা আপনার কাছে আয়াত নাজিল করে দিয়েছেন, আপনি জয়নবকে শোনায়ে দিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সঙ্গে সঙ্গে হযরত জয়নবকে আয়াত শোনায় দেয়া হলো। বলল, জয়নব, এই দেখো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহর কোরআন নাজিল করেছেন, আল্লাহর ফয়সালা তুমি শোনো। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন পড়লেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, জয়নব, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিষয়ের পরে ফয়সালা দেওয়া হবে, দুনিয়ার কোন মুমিন পুরুষ হোক আর মুমিনা নারী হোক না কেন, ওই বিষয়ের পরে কেউ নতুন করে কেউ কোনো ফয়সালা দিতে পারবে না। কেউ যদি নতুন করে কোনো ফয়সালা দেয়, ওই ব্যক্তি গুমরাহী হবে, আর গুমরাহী ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। আমার ভাই, আমার বন্ধুরা, হযরত জয়নব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বুঝতে পারলেন আমি বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি বুঝতে পারি নাই, আমি বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন, আর আমি আপনার কথা মতো আমি আপনার পালক পুত্র যায়েদের সঙ্গে বিবাহ হতে রাজি হয়ে গেলাম। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীর ফি জালাল, তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীর জাকারিয়া এইভাবে বর্ণনা এসেছেন। হযরত জয়নব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে maaf করে দিন, আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম, আমি আপনার পালক পুত্র জয়নবের সঙ্গে বিবাহতে রাজি হয়ে গেলাম। ও মুসলমান, আল্লাহ নবীর সিদ্ধান্ত মানতে হবে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের ফয়সালা মানতে হবে, কথা ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহ রাসূলের ফয়সালা না মানেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা না মানেন, দুনিয়াও শান্তি পাবেন না, আখিরাতেও আপনি জান্নাতে যেতে পারবেন না, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একজন যুবক নবীজির কাছে গিয়েছেন। আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন, যুবক, এত রাতে বিষয় বুঝলাম না, কোন সমাচার আছে, কোন হিসাব আছে, কোন কথা বলবে নাকি?
ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার বয়স 20 থেকে 25-30 বছরের যুবক, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় অসুস্থ, আল্লাহর নবী, আমার বিবাহের প্রয়োজন। গোটা মদিনার সমস্ত মানুষের দ্বারে দ্বারে ফিরলাম, তাদের মেয়ের সঙ্গে বিবাহের কথা বললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কোন মানুষ তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেয় না। নবীজি, ঘুরতে ঘুরতে আমি চিন্তা করলাম, কেউ তো আমার সঙ্গে তাদের মেয়ে বিয়ে দেয় না। আমি আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন পড়ে দেখলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফায়সালাকে অমান্য করতে পারে না। তাই আজকে আমি নিজে ভাবলাম, আমি আল্লাহ নবী, বিশ্ব নবীর সিদ্ধান্ত নিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্মানিত ভাইরা, যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি আমাকে বলেন, আপনি ফায়সালা দেন। আমি একজন যুবক, আমার বিবাহের প্রয়োজন, বলুন আমার বিয়ে হবে কিনা। আল্লাহর নবী, বিশ্ব নবী চুপ করে থাকলেন, কোনো কথা বললেন না। বন্ধুরা, আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে নবীজি বললেন, ও সাহাবী, তুমি চিন্তা করো না, টেনশন করো না রে সাহাবীরা। ও সাহাবী, তুমি শুনে নাও, শুনে নাও, আমি নবীজি বললাম তোমার বিয়া হবে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবক খুশি নে বেজার? আরো জোরে বলেন, খুশি নে বেজার? আমার ভাইয়ার, আমার বন্ধুরা, যুবক সালমি ইতিহাসের পাতায় এসেছে, ওই যুবক এত কালো ছিল যে কালোর কারণে, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মদিনার কোন মানুষ তার মেয়ের সঙ্গে বিয়ে দিত না। বন্ধুরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে সালমি আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলুন আমার বিয়ে কখন হবে। নবীজি বললেন, তুমি একটু চুপ থাকো। আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করলেন, একটা পত্র লিখলেন। পত্রটা নিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে আবু আমি হযরতে সালমির হাতে উঠাই দিলেন আর বললেন, ওরে সালমি, এই পত্রটা নিয়ে তুমি চলে যাও মদিনার উপকণ্ঠে। আমার সাহাবী হযরতে আবু আমিরের হাত উঠায় দাও। হযরতে সালমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমি যে মদিনায় যাব, পত্র নিয়ে যাব, কিন্তু আমার বিবাহের কথা আপনি কিছু বললেন না, কার সঙ্গে আমার বিয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, ও যুবক, চিন্তা করো না, টেনশন করো না, আমি নবীজি তোমার বিবাহের ব্যবস্থা এই পত্রের ভিতরে আমি সব কিছু লিখে দিয়েছি। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, যুবক খুশি না বেজার? যুবক খুশি, দৌড় শুরু করেছে। মদিনার মানুষেরা বলে, ওরে সালমি, তুই এত ভালো মানুষ, ভালো ছেলে, দৌড়াদৌড়ি করিস কেন? আমার ভাইরা, সালমি বলে, তোমরা আমার সামনের দিকে সরে যাও। আমি মদিনার সকলের কাছে গিয়েছি, আমি তোমাদের মেয়ের সঙ্গে বিবাহের জন্য গিয়েছি, তোমরা কেউ আমার সঙ্গে তোমাদের মেয়েগুলো বিয়ে দাও নাই। আজকে আমার রাসূলের ফায়সালা, আল্লাহ নবী, বিশ্ব নবী যখন বলেছেন আমার বিয়ে হবে, এই বিবাহ দুনিয়ার কোনো মানুষ আর ঠেকাতে পারবে না। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, যুবক খুশি না বেজার? আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী দৌড় শুরু করেছেন। হযরত আবু আমিরের বাড়ি তালাশ করতে করতে মানুষগুলোকে জিজ্ঞাসা করে, এইভাবে যেতে যেতে আল্লাহ নবীর সাহাবীর বাড়িতে চলে যায়। হযরত আবু আমির বাহিরে দাঁড়ানো, বাড়ি থেকে বাড়ি ঢোকার পূর্বে হযরত সালমি সালাম বিনিময় করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমান একে অপরের সঙ্গে দেখা হলে আগে সালাম বিনিময় দরকার আছে না না? সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, সালাম হলো, সালাম বিনিময় করলেন। হযরত আবু আমির সালাম দিয়া
সালামের জবাব দিয়ে তিনি তাকিয়ে আছেন। হযরতে সাদ সালমি বলেন, আপনি কি আবু আমের? বলে, হ্যাঁ, আমি আসছি মদিনা থেকে। আল্লাহ নবী বিশ্ব নবী এই দেখেন পত্র দিয়েছেন, আপনি পত্রটা গ্রহণ করেন। বন্ধুরা আমার, ওই পত্রটা হযরতে সাদ সালমির হাত থেকে যখন আবু আমেরের কাছে দেওয়া হয়েছে, আল্লাহ নবীর সাহাবী একবার চুম্বন দেয়, একবার বুকের ভিতরে রাখে, একবার চুম্বন দেয়, একবার মাথার উপরে রাখে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু আমের বললেন, ওগো রাসূলুল্লাহর সাহাবী আবু আমের, আল্লাহর নবীর যে পত্রখানা দিয়েছেন, এই পত্রখানা আপনি একটু পড়ে দেখেন। পত্রখানা খোলা হলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পত্রখানা খুললেন। পত্রখানা খুলে তিনি দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী সালাম বিনিময় করে সালাম দিয়েছেন। হযরত আবু আমের খুশি হয়ে সালামের জবাব দিলেন। আমার ভাইয়েরা, সালামের জবাব দিয়ে হযরত আবু আমের পড়ে দেখলেন আল্লাহ নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, গো আমের, এই যুবককে পাঠালাম, এই যুবকের সঙ্গে তোমার একমাত্র কন্যা, যাকে হুরে মদিনা বলা হয়, তোমার একমাত্র সুন্দরী মেয়ের সঙ্গে হযরতে সাদ সালমির বিবাহ দিয়া দিবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরত আবু আমের মদিনার ভিতরে একজন ধনী মানুষের 10 জনের ভিতরে তিনি একজন ধনী মানুষ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সম্মানিত বন্ধুরা, হযরতে সাদ সালমি দাঁড়িয়ে আছেন, চিন্তা করছেন। আবু আমের চিন্তা করছেন, এই কালো যুবকের সঙ্গে আমার একমাত্র মেয়ের কেমনে আমি বিয়া দেব? আমার একমাত্র কন্যা, আমার সম্পদের অভাব নাই, জমি জায়গার অভাব নয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে সাদ সালমি বলছেন, চিন্তা করে কোনো লাভ নাই, লাভ নাই। এটা দুনিয়ার অন্য কোন মানুষের ফায়সালা নয়, এই ফায়সালা হলো আমার রাসূলুল্লাহর ফায়সালা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর ফায়সালা যদি তুমি অমান্য করেছো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা।